তো মোহতারাম হাজরিন, আমি যে আয়াত কারিমা তেলাওয়াত করছি সূরাতুল বাকারা 2 নম্বর পারা 10 নম্বর 11 নম্বর পৃষ্ঠা আয়াত নম্বর 208। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফাহ ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আয়াতে কারিমার অর্থ হলো, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন আসমান থেকে, ও দুনিয়ার মুমিন মুসলমানরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার মহব্বতের ইমানদার বান্দারা, যারা আমার প্রতি বিশ্বাস স্থাপন করেছ, যারা আমার প্রতি ঈমান আনয়ন করেছ, তোমাদেরকে বলতেছি, আল্লাহ পাক আসমান থেকে ডাক দিয়ে বলেন, ও মুমিন বান্দারা, তোমাদেরকে বলতেছি, উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো, ইসলামটাকে পরিপূর্ণভাবে আঁকড়ে ধরো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের অনুসরণ করিও না। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, যারা উলামায়ে কেরাম আছেন বুঝবেন, খুতুওয়াত বহুবচন শব্দ, শয়তানের বহুমুখী পথের অনুসরণ করিও না, বহুমুখী ষড়যন্ত্রের অনুসরণ করিও না, শয়তানের বহুমুখী রাস্তার অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। কারণ কি? আল্লাহ বলেন, কারণ হলো শয়তান হলো তোমাদের সুস্পষ্ট দুশমন এবং শত্রু। তাহলে আয়াতের অর্থটা বুঝতে পারছি তো? শয়তান আমাদের সবচেয়ে বড় দুশমন, শত্রু, যার কারণে শয়তানের অনুসরণ করতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। এবার আসেন, যে হাদিসটা পড়লাম সে হাদিসটা সম্পর্কে একটু তরজমা আগে করে নেই। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাতিল মারআতু খামসাহা, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, এটা নারীদের ব্যাপারে 4 আমল করলে নারীরা জান্নাতি হয়ে যাবে। 1 নাম্বার বলেন, সাল্লাতিল মারআতু খামসাহা, 5 ওয়াক্ত নামাজ যেই নারীরা আদায় করবে, ওয়াসামাত শাহরাহা, রমজান মাসের রোজাগুলো সঠিকভাবে পালন করবেন, সামনে রমজান মাস আসতেছে, রোজা পালন করতে হবে, ওয়াহাফিজাত ফারজাহা, এবং লজ্জাস্থানের হেফাজত করবে, সতীত্বের হেফাজত করবেন, পরিপূর্ণরূপে পর্দা করবেন, পর পুরুষের সাথে কথা বলবে না, বেগানা মানুষ পুরুষের সামনে যাবে না, এটাকে বলা হয় ওয়াহাফিজাত ফারজাহা, সতীত্বকে হেফাজত করবেন, যেই সতীত্বের দাম গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি। সতীত্ব, ইজ্জত, এটা যদি একবার নষ্ট হয়ে যায়, গোটা পৃথিবী বিক্রি করলে ওই সতীত্ব আর ফিরে পাওয়া যাবে না। এই জন্য মা বোনদেরকে আল্লাহ রসুল বলেন 4 আমল করলে তার জন্য জান্নাত হয়ে যাবে। 1 হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করা, 2 নাম্বার হলো রমজান মাসের রোজা রাখা, 3 নাম্বার হলো সতীত্ব রক্ষা করা, আর 4 নাম্বার হলো ওয়া আতাআত যাওজাহা, স্বামীর আনুগত্য করবেন। স্বামী যদি বলে এখন বাপের বাড়ি যাওয়া যাবে না, দ্বিতীয় কোনো কথা স্ত্রী বলার অধিকার নাই। অর্থাৎ স্বামী যদি বলে কোনো কাজ নাই, এখানে বসে থাকুন, ওই স্ত্রীর জন্য স্বামীর হুকুম পালন করা ফরজ। অর্থাৎ স্বামীর প্রত্যেকটা হুকুমকে স্ত্রী আদায় করবে। আল্লাহর পয়গম্বর বলেন, দাখালাতিল জান্নাহ, ওই নারীর জন্য আমি নবী সার্টিফিকেট দিয়ে দিলাম। আল্লাহর পয়গম্বর নবী বলেন, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে, অবধারিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরেকটা হাদিস পড়েছি, এই হাদিসটার তরজমা করি। আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আল্লাহর নবী সাহাবী এবং আল্লাহর নবীর মেয়ের জামাতা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী হাসান হুসাইনের আব্বা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমার পয়গম্বর বিশ্ব নবী বলেছেন, মান রাদিয়া মিনাল্লাহি বিল কলিলি মিনার রিজকি, অল্প রিজিক পাওয়ার পরে
যেই বান্দা আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে যাবে, হাদিসটা ভালো করে বুঝবেন, অল্প রিজিক পাইছে, অল্প সম্মান পাইছে, অল্প টাকা পয়সার মালিক হয়েছে, অল্প রিজিকের মালিক হয়েছে, অল্প কিছু কাপড় চোপড়ের মালিক হয়েছে। এখানে আমি ব্যাখ্যা বিশ্লেষণে যাব না, শুধু বলতেছি অল্প রিজিক পাইছে, যা পাইছে আল্লাহর পক্ষ থেকে যা পাইছে এইটার প্রতি যেই বান্দা সন্তুষ্ট থাকবে, খুশি থাকবে, রাজি থাকবে, বলবে আলহামদুলিল্লাহ আল্লাহর প্রতি আমি সন্তুষ্ট আছি। আমার বিশ্ব নবী বলেন রাদিয়াল্লাহু তাআলা মিনহু বিল কলিলি মিনাল আমাল, ওই ব্যক্তির অল্প আমলের কারণে আল্লাহ রব্বুল আলামিন তার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। অল্প আমল করব, আমল অল্প, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমল আল্লাহর সন্তুষ্টির জন্য করব, এটাই আমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। শর্ত হলো আল্লাহ তাআলা যা দিছেন এইটার প্রতি সন্তুষ্ট থাকতে হবে। যেই বিবি আল্লাহ দিছেন পরনারীর দিকে তাকানো যাবে না, পর মহিলার দিকে তাকানো যাবে না, চোখ নাংরানো যাবে না, এই বিবি নিয়েই সন্তুষ্ট থাকতে হবে। আমি ব্যাখ্যা বিশ্লেষণ করলাম না, সাদামাটা তর্জমাটা করলাম যে আল্লাহ তাআলা যা দিছেন এইটার প্রতি সন্তুষ্ট থাকতে হবে। ইনশাল্লাহ রাজি আছি তো? যেহেতু কোরআনে আয়াত পড়লাম এবং হাদিস পড়লাম, ব্যাখ্যা বিশ্লেষণ করলে অনেক সময় লাগবে। ওলামায়ে কেরাম আছেন, তারা আলোচনা করবেন। আপনারা জানেন কোরআনের এক একটা আয়াতে কারিমা মুফাসসিরিনে কেরাম বলেন শুধু সূরা ফাতিহা এর তাফসির যদি একজন আলেম করতে করতে তার 60-70 বছর জীবন অতিবাহিত করে তবু সূরা ফাতিহার তাফসির শেষ করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন কোরআনের ভিতরে এত রহস্য, এত মণিমুক্তা, এত দামি দামি মূল্যবান জিনিস আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে রাখছেন। তো মুহতারাম হাজিরিন, যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি এইটা সম্পর্কে কিছু আলোচনা করি। আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ও মুমিন বান্দারা ইসলামের মধ্যে তোমরা পরিপূর্ণরূপে প্রবেশ করো, ইসলামটাকে তোমরা পরিপূর্ণরূপে পালন করো। মুসলমান ভাইরা রে আমার, বিবাহ শাদীতে নবীজির সুন্নত আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন আছে। পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে প্রবেশ করার অর্থ কি? মনে করেন গাড়ির চাকা আছে, গাড়িটা খুব সাজানো আছে, গাড়ির ভিতরে ড্রাইভার আছে, গাড়ির ভিতরে সব কিছু আছে, কিন্তু স্টার্ট লো না, সব আছে স্টার্ট লয় না, তাইলে এটাকে পরিপূর্ণ বলা হয় না। এটাকে কি বলা হয় না? পরিপূর্ণ বলা হবে না। পরিপূর্ণ তাকেই বলা হবে যেটা সম্পূর্ণ ফার্স্ট টু লাস্ট, 1 থেকে 100% যেটা কমপ্লিট, এটাকে পরিপূর্ণ বলা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করম। মুসলমান ভাইরা রে আমার, যখন আমরা সন্তানকে বিবাহ শাদী করাই তখন কি আল্লাহর নবীর পয়গম্বরের সুন্নত আছে না নাই? গায়ে হলুদের নামে যদি তখন বেপরদা চলে যাই, গান বাজনার আয়োজন করি, তখন এইটা কি আমি পরিপূর্ণ ইসলামে প্রবেশ করলাম নাকি ইসলাম থেকে বের হয়ে গেলাম? এটা পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করলাম না। গতকালকে নিউজ আপনারা হয়তোবা শুনেছেন, গায়ে হলুদের অনুষ্ঠানে এক তরুণী নাচতে নাচতে হার্ট অ্যাটাক করে ওই গায়ে হলুদের এরকম অনুষ্ঠানের মধ্যেই তার রূহ আল্লাহর কাছে চলে গেছে। নাউজুবিল্লাহ। এই যে পাপ করেছে, এই যে নাফরমানি করেছে, একজন মুসলিম হিসেবে তার মেয়ের অনুষ্ঠানটা, বিবাহের অনুষ্ঠানটা আমার পয়গম্বরের সুন্নাহ মোতাবেক করার দরকার ছিল, কিন্তু আমার নবীর আদর্শকে বাদ দিয়ে ওই পশ্চিমাদের কৃষ্টি কালচার, নির্লজ্জ বেহায়াপনা, ওই যখন পশ্চিমাদের অনুসরণ করলো তখন একটা মেয়ে তরুণী তরতাজা সে একটা প্রকাশ্যে গুনাহের কাজে করতে গিয়ে তার মৃত্যুটা হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য বিবাহ শাদীর মধ্যে, মুসলমানের মধ্যে যত ধরনের আমাদের অনুষ্ঠান আছে, প্রত্যেকটা অনুষ্ঠানের মধ্যে আমরা কোরআন এবং হাদিসের অনুসরণ করব কি করব না? বলেন করব তো ইনশাল্লাহ। আল্লাহর নবী বলেন সায়াতি জামানুন, এমন একটা জামানা আসবে যেই জামানার মধ্যে
লা ইয়াবকা ইসলামুন ইল্লা ইসমুহুম, যেই জামানার মধ্যে যেই সময়ের মধ্যে ইসলামের নামটুকু থাকবে, কিন্তু আমল দেখলে, চেহারা ছবি দেখলে ইসলামের গন্ধও তার মধ্যে পাওয়া যাবে না। বলেন নাউজুবিল্লাহ। এমন জামানা এখন চলে আসছে কি আসছে না? বলেন, আইসা পড়ছে। এই জন্য আমাদের পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে। মুসলমান ভাইয়েরা আমার, কয়টা আলোচনা করব। আমাদের মধ্যে অপসংস্কৃতি ভরপুর হয়ে গেছে। দেখেন, একটা পাপের মধ্যে আমরা যারা নামাজি আছি তারাও, এটা সব শ্রেণীর মানুষ একটা পাপের মধ্যে জড়িত আছে। যেমন আমি আপনাদেরকে উদাহরণ দিই, নারীদের জন্য পর্দা, পুরুষদের জন্য পর্দা, এটা করা ফরজ। এই পর্দার ক্ষেত্রে একটা বিধান আছে, 14 জন মাহরাম, এই 14 জন মাহরাম ব্যক্তি যারা আছে তাদের সামনে পুরুষরা যাইতে পারবে, নারীরা ওই সমস্ত 14 প্রকার ব্যক্তির সামনে যাইতে পারবে, তাদের সাথে পর্দা করা লাগবে না। এরকম একটা বিধানের কথা আপনারা শুনছেন কি শুনছেন না? বলেন, শুনছেন না? সবাই একটু আওয়াজ দিয়ে বলেন, শুনছেন? কিন্তু দেখেন, এই 14 শ্রেণীর নারীদের মধ্যে যাদের সাথে পর্দা করা ফরজ না, যেমন আমার মেয়ের সাথে আমার পর্দা নাই, আমার মেয়ের ঘরের মেয়ে তার সাথে আমার কোনো পর্দা নাই, আমার দাদি, আমার মা, মায়ের মা, আমার নানির সাথে আমার কোনো পর্দা নাই, আমার দাদির সাথে আমার কোনো পর্দা নাই, তাহতান নসল ফাওকান নসল, দাদির দাদি তার সাথে আমার কোনো পর্দা নাই, আমার মেয়ের মেয়ে, তার মেয়ে, যত হইতে পারে নাতি পুতি যা হইতে পারে, এদের সাথে আমার কোনো পর্দার বিধান নাই। কিন্তু দুঃখ এবং ভারাক্রান্ত হৃদয়ে আমরা বলতে চাই, হাজি বলেন, নামাজি বলেন, যেই শ্রেণীর মানুষ বলেন না কেন, এই সব শ্রেণীর মানুষের মধ্যে এই একটি হারাম গুনাহ এরকমভাবে জড়িত আছে। সেটা কি? কয়, নিজের নাতিকে বলতেছে, দাদা তোমার এটা সেকেন্ড ওয়াইফ। বলেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলেন না। এরকম একটি গুনাহ, বলেন এরকম একটি গুনাহ, বলেন সবাই এরকম একটি গুনাহ। আর যদি কোনো গুনাহ নাও থাকে, বলেন এরকম একটি গুনাহ জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুতরাং আমরা এই ধরনের যত কুসংস্কার আছে, কুসংস্কার থেকে বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সকলে আওয়াজ দিয়ে বলেন আমিন। আল্লাহ পাক বলেন উদখুলু ফিস সিলমি কাফা, প্রত্যেক লাইনেই আমরা ইসলামের মধ্যে প্রবেশ করব। আমাদের যে পোশাক আছে, এই পোশাক ইসলামিক পোশাক পরব। এরকম কিছু নামাজি আছে না নাই, যে প্রথম কাতারে নামাজ পড়তেছে, দ্বিতীয় কাতারে আরেকজন নামাজ পড়তেছে, প্রথম কাতারের ওই নামাজি লোকটা, নামাজি বেনামাজি বলতেছি না, নামাজি লোকটা যখন সেজদায় গেল, দ্বিতীয় কাতারের ওই লোকটা নামাজ পড়ার সময় এরকম মুখে রুমাল দিতে হয়, আর না হইলে নামাজের মধ্যে হাসি চলে আসে। কারণ এমন প্যান্ট পরিধান করে যখন সেজদায় যায়, তখন তার পিছনের লজ্জাস্থান বেরিয়ে আসে। ঠিক কিনা বলেন? মুসলমান ভাইরা আমার, আমাদেরকে পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে। পশ্চিমাদের পোশাক আশাক আমাদেরকে লাথি মেরে বঙ্গোপসাগরে নিক্ষেপ করতে হবে। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামের যেই পোশাক আশাক ছিল, যেই সুন্দর নমুনা ছিল, আল্লাহর পয়গম্বরের পোশাক আশাক লেবাস আমাদেরকে ধারণ করতে হবে, আমলে নিয়ে আসতে হবে। শামায়েলে তিরমিজি খুলেন, নবীজি কি ধরনের পোশাক পরতেন, নবীজি কি ধরনের টুপি পরতেন, নবীজি কি ধরনের পাঞ্জাবি পরতেন, কি ধরনের লুঙ্গি পরতেন, নবীজির হাঁটা চলা কেমন ছিল, নবীজির কথাবার্তা কেমন ছিল, সব সেখানে বিস্তারিত দেওয়া আছে। সুতরাং আমরা পশ্চিমাদের কৃষ্টি কালচার, পশ্চিমাদের নীতি আদর্শ, এটা মুসলমানের কোনো নীতি আদর্শ হইতে পারে না। আমাদেরকে প্রত্যেকটা সেক্টরে, কয়টা বলবো, সব কিছুর মধ্যে পশ্চিমাদের সেই সব কিছু লাথি মেরে আল্লাহর নবীকে আমাদের বুকে স্বাগতম জানাইতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কয়েকদিন আগে, আপনার কেউ মন খারাপ করবেন না, কয়েকদিন আগে টঙ্গীতে আমার মুসলমান ভাইদেরকে সাদ সাহেবের কিছু সন্ত্রাসী উগ্রবাদী, যাদেরকে আমরা মিডিয়া এবং তথ্যবহুল আলোচনার মাধ্যমে আমরা পেয়েছি, এরা ইন্ডিয়ার রয়ের সাথে দালালি করে ইসরায়েলের সাথে সম্পর্ক, এরা আমার মুবাল্লিগ তাবলিগি 4 জন ভাইকে শহীদ করে দিয়েছে। জানেন, শুনছেন কি শুনছেন না? বলেন। এই যে ওরা তাবলিগের নামে এই সন্ত্রাসী কর্মকাণ্ড করলো, তো আমাকে একজন বলতেছে যে হুজুররা ভেজাল, হুজুররা মারামারি লাগিয়ে গেছে। আমি বললাম, ভাই
হুজুররা কোথায় মারামারি লাগছে? আপনার মসজিদের ইমাম সাহেব কি সেখানে গিয়েছিল? আপনার পাশের মসজিদের ইমাম সাহেব কি সেখানে গিয়েছিল? বলে না, যাই নাই। তাহলে আপনি কেন হুজুররা মারামারি লাগছে এই কথা কেন বললেন? এই কথা শুধু ওই ব্যক্তি বলে নাই, বাংলাদেশের আনাচে কানাচে যারা ইসলাম বিদ্বেষী, যারা আলেম দেখতে পারে না, যারা হুজুর দেখতে পারে না, তারা কিন্তু ওই ঘটনাকে কেন্দ্র করে বলে হুজুররা মারামারি লাগছে, বলে কি বলে না? বাস্তব কথা হলো, টঙ্গীর ময়দানে প্রতিদিন একদল পাহারাদার, অর্থাৎ পাহারার একটা জামাত থাকে। ওই দিনও পাহারার একটা জামাত ছিল, তাদেরকে ওই সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে হামলা করেছে। আমার বলার উদ্দেশ্য সেটা না যে আমাকে প্রশ্ন করেছিল, আমি তাকে বললাম আপনি কিভাবে বুঝলেন হুজুররা মারামারি লাগছে? কয় যারা হামলা করছে তাদের মুখেও দাড়ি ছিল, পাঞ্জাবি ছিল, আর যারা নিহত হয়েছে তাদের মুখেও দাড়ি ছিল, পাঞ্জাবি ছিল। এই লেবাস পোশাক দেখেই আমি বুঝে ফেলছি হুজুররা মারামারি লাগছে। ফেরাউনের মুখে দাড়ি ছিল না, আপনার মুখেও দাড়ি নাই। ঘটনাক্রমে যেই লোকটা প্রশ্ন করেছিল ওই লোকটার দাড়ি ছিল না। আমি বললাম তাহলে আপনাকে তো দ্বিতীয় ফেরাউন বলা যাবে, ঠিক কিনা বলেন? কারণ আপনি যখন পোশাক দেখে হুজুররা সব হুজুর বানায় ফেলছেন। মসজিদে সব মুসল্লিরা নামাজ পড়তে যায়, কিন্তু কিছু মুসল্লি আছে বা কিছু চোর আছে, এরা আসলে মুসল্লি না, চোর সাইজা ওই মসজিদে নামাজের ভেষ ধরে, ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমান ভাইয়ের আমার, আমরা কার আদর্শ ধরব বলেন তো? রসুলের আদর্শ ধরব, ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করব। পাঞ্জাবিটা মনে করেন সব দিক দিয়ে ফিটপাট বানাইলাম, কিন্তু একটা হাতা জোড়া দেয় নাই। টেইলার্সে সব ঠিকঠাক করছে, এখান থেকে এই হাতাটা জোড়া দেয় নাই। এখন এতটুকু হাতা ছাড়াই আমি চলাফেরা করতেছি। এখানে ওয়াজ করতে আসলাম, বাজারে যাচ্ছি, শ্বশুর বাড়িতে যাচ্ছি, বলবে জামাই তো পাগল হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়ের আমার, ইসলামের মধ্যে একজন মুসলমান দেখেন, সাহাবীদের ইতিহাস দেখেন, প্রত্যেকজন সাহাবায়ে কেরাম কি করতেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফিদাকা নাফসি ওয়া আবি ওয়া উম্মি, ইয়া রাসূলুল্লাহ, আপনার আদর্শ বাস্তবায়নের জন্য বাবাকে কুরবান করতে রাজি আছি, মাকে কুরবান করতে রাজি আছি, নিজের জানকে শাহাদাতের নজরানা দিয়ে শহীদ হইতে রাজি আছি, তবু আপনার আদর্শ থেকে বিচ্যুত হইতে রাজি নাই, ঠিক কিনা বলেন? এই ছিল সাহাবায়ে কেরামের আদর্শ। আমরা যদি সত্যিকার মুসলমান হতে চাই তাহলে আমাদেরকে রসুলের আদর্শ আঁকড়ে ধরতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আর শয়তানের অনুসরণ করা যাবে না। শয়তানের কথা শয়তানের কথা আসছে, এই জন্য ফাঁকে আরেকটা কথা মনে হয়ে গেছে। আপনারা জানেন আমালিয়াতু মুতারাদাতিশ শাইতান, আমি আরবিতে বললাম, বাংলা এটার ইংলিশ কি? অপারেশন ডেভিল হান্ট। আপনারা শুনেছেন, বর্তমানে অপারেশন ডেভিল হান্ট নামে এই বাংলাদেশের প্রশাসন, বাংলাদেশ তত্ত্বাবধায়ক সরকার যারা রয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার, তারা কিন্তু একটা এরকম কর্মসূচি ঘোষণা করেছে। সেই কর্মসূচিটার নাম কি? ইংলিশে বলা হয়েছে অপারেশন ডেভিল হান্ট, আরবিতে এটাকে কি বলা হয়? আমালিয়াতু মুতারাদাতিশ শাইতান। বাংলা কি বলা হয়? শয়তানকে ধরে শায়েস্তা করা, উপযুক্ত শাস্তি দেওয়া, ঠিক কিনা বলেন? এতদিন আমরা বলে আসছিলাম যে মুসলমান ভাইয়ের আমার, যারা ইসলামের বিপক্ষে কথা বলেন, যারা কোরআনের বিপক্ষে কথা বলেন, তাদেরকে আমরা মানুষরূপী শয়তান নাম দিয়েছিলাম, কিন্তু এতদিন পর্যন্ত ওরা কানে নেয় নাই। এখন যখন ওদের গায়ে আঘাত লেগেছে, এখন ওরা ওই সন্ত্রাসীদেরকে, ওই ইসলাম বিদ্বেষীদেরকে ডেভিল বলতে, ডেভিল মানে শয়তান বলতে বাধ্য হয়েছে, ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমান ভাইয়ের আমার, আল্লাহ যে এখানে বললেন লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের বহুমুখী রাস্তার অনুসরণ করিও না। আমরা জানি মিস্টার ইবলিশ কিন্তু একজন, কিন্তু মিস্টার ইবলিশের অধীনে হাজারো শয়তান রয়েছে। সেই শয়তানগুলো এক প্রকার আছে জিনদের মধ্য থেকে, আরেক প্রকার আছে মানুষের মধ্য থেকে। মানুষের মধ্য থেকে শয়তান, তাদের পরিচয় কি? যারা সেকুলারিজম বিশ্বাস করেন, যারা আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র বিশ্বাস করেন, এই আকীদা পোষণ করে সমস্ত ক্ষমতার মালিক জনগণ, আল্লাহর কসম খেয়ে বলি, ও মুসলমান ভাইয়ের আমার,
যদি এই বিশ্বাস নিয়ে কবরে যান, যদি এই বিশ্বাস নিয়ে কবরে যান, সমস্ত ক্ষমতার অধিকারী জনগণ আব্রাহাম লিঙ্কনের এই রেখে যাওয়া এই ইসলাম বিদ্বেষী বিশ্বাস যদি পোষণ করে কবরে যান, কবরে গিয়ে বলতে পারবেন না আমার রব্বুকা, তোমার রবকে তখন বলতে পারবেন না রব্বি আল্লাহ, আল্লাহর নাম মুখে আসবে না। কারণ এটা আগাগোড়া সম্পূর্ণ নাস্তিক্যবাদী শিক্ষা, সম্পূর্ণ ইসলাম বিদ্বেষী একটা কর্মসূচি, ঠিক কিনা বলেন? এই জন্য যুব সমাজ, আমার যুব সমাজদেরকে বলতে চাই, যেহেতু যুব সমাজের উদ্যোগে আজকের মাহফিলে আমি একটা স্লোগান দিতে চাই। আপনারা জানেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার একজন প্রেস সচিব, নাম তার মাহফুজুল আলম, সে গতকালকে একটা বিষয়কে লক্ষ্য করে, একটা বিষয়কে বইমেলার কেন্দ্র করে এই বৃহত্তর মোমেন শাহীর কুখ্যাত নাস্তিক নষ্টা ভ্রষ্টা তসলিমা নাসরিন, যে নাকি বলেছে, একটা উদাহরণ দিলেই বুঝতে পারবেন, সে বলতেছে পেট আমার, আমি আমার পেটের মধ্যে আমার স্বামী থেকে বাচ্চা নিব না, আমি যার থেকে মন চাই তার থেকে বাচ্চা নিব, ইসলাম কেন আমাকে স্বামী থেকেই বাচ্চা নিতে হবে, এই কথা ইসলাম বলে ইসলাম আমার উপর জুলুম করেছে, বলেন নাউজুবিল্লাহ। এরকম একটা নষ্টা ভ্রষ্টা তসলিমা নাসরিনের বই যখন বই মেলায় বিক্রি হচ্ছে, তৌহিদি জনতা, এদেশের তরুণ সমাজ তৌহিদি জনতা তখন সেই বইকে বিক্রি করা নিষিদ্ধ ঘোষণা করেছে। তরুণ সমাজের তরুণ যুবকদের আন্দোলনের মুখে বই মেলার মধ্যে তসলিমা নাসরিনের সেই বই নিষিদ্ধ হয়ে গেছে, বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, ওই মাহফুজ প্রধান উপদেষ্টার যে খাদেম হিসেবে দায়িত্ব পালন করছে, সে বলতেছে তৌহিদি জনতাকে নাকি দেখে নিবে, ট্রেড করছে। ওই মুসলমান ভাইয়ের আমার, আমরা এই বাংলাদেশের নেত্রকোনা জেলার পূর্বদলা থানা থেকে আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, আমরা গ্রাম থেকে বলতে চাই, এই দেশের ৫৬,০০০ বর্গ মাইলের তরুণদের দেহের মধ্যে রক্ত থাকতে, তরুণদের তৌহিদি জনতার শরীরে জান থাকতে, মাহফুজ তোমাকে স্পষ্ট ভাষায় হুঁশিয়ার করে দিতে চাই, বাংলাদেশ দেশে তসলিমা নাসরিনের এই কুখ্যাত নাস্তিক্যবাদী শিক্ষা তুমি বাংলার জমিনে চালু করতে পারবা না, ঠিক কিনা বলেন? এই জন্য আজকে আমাদের স্লোগান হবে তুমি কে আমি কে। আপনারা সকলে বলবেন তৌহিদি জনতা, তৌহিদি জনতা, তুমি কে আমি কে, জোরে বলবেন তুমি কে আমি কে, তুমি কে আমি কে, তৌহিদি জনতা, তৌহিদি জনতা, তৌহিদি জনতা, তৌহিদি জনতা, তুমি কে আমি কে। সুতরাং আমরা বাস্তব, আরো কিছু বাস্তব উপলব্ধি উদাহরণ আপনাদেরকে দেই। এই দেশের মুসলমান যুবকরা ইসলামের জন্য জান দিতে প্রস্তুত আছে, শাহাদতের নজরানা পেশ করতে প্রস্তুত আছে। বঙ্গবন্ধুর জায়গায় জায়গায় ভাস্কর্য মূর্তি ভেঙ্গেছে, বঙ্গবন্ধুর নামে জয় বাংলা স্লোগান দিয়ে বঙ্গবন্ধুর জন্য অনেক ছাত্রলীগ যুবলীগেরা তারা বলেছিল প্রয়োজনে আমরা শেখ হাসিনার জন্য বঙ্গবন্ধুর জন্য জান দিব। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই দেশের সমস্ত মিডিয়া যা প্রচার করেছে, বঙ্গবন্ধুর ভাস্কর্যে জুতার মালা দিয়েছে, পেশাব করেছে, কিন্তু আজও পর্যন্ত কোনো বঙ্গবন্ধুর সৈনিক এমন আসে নাই যে বঙ্গবন্ধুর জন্য জান দেওয়ার জন্য শাহবাগে গিয়ে সকলের সামনে বঙ্গবন্ধুর ইজ্জত রক্ষা করবে, শেখ হাসিনার ইজ্জত রক্ষা করবে। আপনারা পাইছেন? কিন্তু মুসলমান ভাইয়ের আমার, ইসলামের আঘাত, ইসলামের মধ্যে আঘাত দিবাম, কোরআনের বিরুদ্ধে কথা বলবাম, উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলবাম, হাজারো জনতা, হাজারো তৌহিদি জনতা, হাজারো তরুণ সমাজ জীবন দেওয়ার জন্য, জান দেওয়ার জন্য, রাজপথে আন্দোলন সংগ্রাম করার জন্য প্রস্তুত রয়েছে, ঠিক কিনা বলেন?
যার নজরানা আমরা 2013 সালে নবীর প্রেমিকদের ভালোবাসা আমরা দেখেছি। লাখো লাখো তরুণ, এমনকি আমি নিজেও ওই বছর দারুল উলুম হাটহাজারীতে দাওরায়ে হাদিস পড়তাম, সেখান থেকে ছুটে এসেছি। নাস্তিক ব্লগাররা কেন আমার নবীকে কটূক্তি করে তার প্রতিবাদ করার জন্য আমার চোখের সামনে ওই খুনি হাসিনার পেতাত্তারাম আমার এই নবীর আশিকদেরকে হত্যা করেন, শহীদ করেন, শাপলা চত্বরকে রক্তাক্ত করেছিলেন। যতদিন দেহের ভিতরে জান থাকবে সেই ইতিহাস আমরা ভুলব না, ঠিক কিনা বলেন? এবং কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই বাংলাদেশের জমিনকে ইসলামের জন্য কবুল করেছেন। উলামায়ে কেরাম, তৌহিদি জনতা যতদিন ইসলামের উপর আঘাত আসবে ততদিন আন্দোলন সংগ্রাম করবেন, ততদিন শাহাদাত বরণ করতেই থাকবে, ঠিক কিনা বলেন? সুতরাং মুসলমান ভাইয়ের আমার, যেই কথাটা বলতেছিলাম, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তানের অনুসরণ করা যাবে না, ঠিক কিনা বলেন? শয়তানের অনুসরণ করলে আমাদের অবস্থা খুব ভয়াবহ হবে। আমাদের সবার মরতে হবে কিনা বলেন? সবাই আমার আপনজন, এলাকার মানুষ, সবাইকে আমি মহব্বত করি, ভালোবাসি, দিল থেকে চাই। আমি অনেক আলোচনা করেছি, অনেক মুরব্বীদেরকে দেখেছি, তারা আমার কাছে দোয়া চেয়ে চোখের পানি ছেড়ে দিয়েছে। একটাই দোয়া চাই, যেন ইমানের সাথে মরতে পারি, মুসলমান ভাইয়ের আমার, আমরা ছোট হতে পারি। আমাদের পার্শ্ববর্তী এলাকার, আপনাদের পাশের গ্রামের মাওলানা রফিকুল ইসলাম মাদানী নাম শুনছেন না? এই রফিকুল ইসলাম মাদানী সারা বিশ্ব তাকে চিনে কিনা বলেন? তার অনেক বড় দেহ নাই, কিন্তু তার ভিতরে আছে ইমানি শক্তি থাকার কারণে সারা বিশ্বে আজকে তাকে চিনে, ঠিক কিনা বলেন? মুসলমান ভাইয়ের আমার, আমাদের ভিতরে যদি ইমান থাকে, আমরা কবরে গিয়ে সকল কাফের তাগুদের উপর আমরাই রাজত্ব করব, আমরাই সেখানে রাজপ্রাসাদে বসে থাকব। কিন্তু মুসলমান ভাইয়ের আমার, কোনো কারণে যদি আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের কারণে, কোনো সেকুলারিজমের কারণে, আল্লাহর একত্ববাদের বিশ্বাসের মধ্যে যদি কোনো ঘাটতি চলে আসে, তাহলে কিন্তু আপনার আমার জন্য কোনো নাজাত নাই, নাজাতের কোনো রাস্তা নাই। এই জন্য যেই দল করি না কেন, কোনো কুফরি বিশ্বাস, কোনো তাগুদি বিশ্বাস, কোনো শিরকি সংস্কৃতির বিশ্বাস আমরা বিশ্বাস করব না, ঠিক কিনা বলেন? এই দেশে ইসলামী হুকুমত কায়েম হোক বা না হোক সেটা আমাদের দেখার বিষয় না, কিন্তু আমরা প্রত্যেকেই মুসলমান হিসেবে দিল থেকে চাবো এই দেশে ইসলামী হুকুমত কায়েম হয়ে যাক, ঠিক কিনা বলেন? মুসলমান ভাইয়ের আমার, আফগানিস্তানের ইতিহাস আপনারা দেখেছেন যে আফগানিস্তানে ওই আমেরিকার মতো সুপার পাওয়ার পরাশক্তি আফগানিস্তানের তালেবানদেরকে নির্যাতন করেছে, কিন্তু আফগানিস্তানের তালেবানেরা বলেছিল তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা। আল্লাহর কাছে বলেছিল, হে আল্লাহ, তুমি তো বলেছো লা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, আমরা পাক্কা মুসলমান, আমাদেরকে বিজয় দান করো। আমেরিকার মতো সুপার পাওয়ারের সাথে ওই তালেবানরা যুদ্ধ সংগ্রাম জিহাদ করার পরে 2001 সাল থেকে 2020 সাল পর্যন্ত যুদ্ধ করার পরে এই আমেরিকা সুপার পাওয়ার লেজ গুটিয়ে 2020 সালে পালাতে বাধ্য হয়েছে, ঠিক কিনা বলেন? 20 বছর যাবৎ বলেছিল তালেবান জঙ্গি, হুজুরদেরকে দেখলেই বলে জঙ্গি। আহা, আফসোসের বিষয়, যেই হুজুররা রাত 3টার সময় হেফজখানায় যান, জান্নাতি সুর শুনতে পারবেন, জান্নাতি মানুষগুলো দেখতে পারবেন। রাত 3টার সময় উঠে কোরআনে কারিম তেলাওয়াত করে বাচ্চারা প্রত্যেকটা মাদ্রাসায় সারাক্ষণ চলাফেরা করে, কারোর সাথে কোনো খারাপ ব্যবহার করে না। ওই হুজুরদেরকে ওই আমেরিকার ওই সেকুলারিজম নাস্তিকবাদীরা জঙ্গি বলেছে, কিন্তু পরিশেষে তালেবানদেরকে যোদ্ধা বলতে বাধ্য হয়েছে, ঠিক কিনা বলেন? মুসলমান ভাইয়েরা আমার, মনে করতে পারেন আমরা এই নেত্রকোনার পূর্বদলা থেকে হুঙ্কার ছুড়লে কি লাভ হবে? আমি বলতে চাই অবশ্যই লাভ হবে। ইতিহাস অনেক লম্বা, সেই ইতিহাস আমি বলবো না।
আপনারা জানেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক কিছু ছিল, কিন্তু সেই নমরুদের মতন, ফেরাউনের মতন এত বড় দাপটশাল যেই ফেরাউন বলেছিল আনা রব্বুকুমুল আলা, কোরআনে আছে, নিজেকে বড় রব হিসেবে স্বীকার করেছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরাউনকে জল কামান বড় অস্ত্র দিয়ে হত্যা করে নাই, বরং সেই ফেরাউনকে আপনারা ইতিহাস জানেন নীল নদের সামান্য পানিতে ছুবাইয়া ছুবাইয়া মৃত্যু দিয়েছে, ঠিক কিনা বলেন? আজও পর্যন্ত সেই ফেরাউনের মমি মিশরের জাদুঘরে আছে। এটা পৃথিবীর সমস্ত নাস্তিকদের জন্য শিক্ষণীয় হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন, ঠিক কিনা বলেন? নমরুদের মতো ব্যক্তি হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলেছিল, অনেক লম্বা ইতিহাস, আমি বলবো না। সেই নমরুদকে আল্লাহ রাব্বুল আলামিন একটা মশা, তাও আবার সেই মশার একটি পা ছিল না, যাকে ল্যাংরা মশা বলা হয়, ল্যাংরা মশার মাধ্যমে জুতার বাড়ি খাওয়াইতে খাওয়াইতে এই দুনিয়া থেকে বেইজ্জতি করে বিদায় দিয়েছেন, ঠিক কিনা বলেন? ইতিহাস আমাদেরকে ভুলে গেলে চলবে না মুসলমান ভাইয়ের আমার। আবু জাহেল ছিল আমার নবীর যুগের সবচেয়ে বড় দাপটি এবং সবচেয়ে বড় সন্ত্রাস। এই আবু জাহেলকে মুআজ ইতিহাস আপনারা জানেন। মুআজ বলতেছেন, চাচা আমরা তো আবু জাহেলকে চিনি না, এই 12 বছরে 2টা ছেলে আবু জাহেলকে একটু দেখায় দেন। কি কারণে? তোমাদেরকে দেখায় দিব। লম্বা ইতিহাস। তারা বলল সে আমার নবীকে গালি দিয়েছেন, ওকে দেখা মাত্র হয়তো আমি এই দুনিয়ার জমিনে জীবিত থাকব, আর না হয় আবু জাহেল জীবিত থাকবেন। বদরের প্রান্তরে যখন ওই মুআজ 2 ভাইকে যখন আবু জাহেল ওই ময়দানে চলে আসলো, ইশারা দিয়ে দেখানো হলো, বাস পাখির মতো দৌড়ে গিয়ে আবু জাহেলের ঘোড়া এবং আবু জাহেলের উপর তরবারি দিয়ে আঘাত করে সেখানেই আবু জাহেলকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। মোহতারাম মুসলমান ভাইয়ের আমার, ইতিহাসটা আমার বলার উদ্দেশ্য হলো এটাই। আপনারা জানেন কাবা ঘরকে ভেঙে ফেলার জন্য হস্তি বাহিনী এসেছিল, যা সূরা ফিল আলাম তারা সূরার মধ্যে ইতিহাস বর্ণনা করেছে, আমরা পড়ি, নামাজের মধ্যে বেশিরভাগ মুসল্লিরা তেলাওয়াত করি, ঠিক কিনা বলেন? এই হস্তি বাহিনীকে আল্লাহ রাব্বুল আলামিন তয়রান আবাবিল, ওই ছোট ছোট আবাবিল পাখির পাথরের আঘাতে হস্তি বাহিনীকে এই দুনিয়ার মধ্যে বেইজ্জতি করে ইতিহাস সৃষ্টি করলেন, সূরা ফিল নাজিল করে কিয়ামত পর্যন্ত আমাদের জন্য, ঠিক কিনা বলেন? আমি শেষ করে দিব, আমাদের প্রধান বক্তা আলোচনা করবেন। মুসলমান ভাইয়ের আমার, যেই কথাটা আমার বলা উদ্দেশ্য, এরপরে শতাব্দীর পর শতাব্দী অনেক নির্যাতন, অনেক জুলুমের ইতিহাস আছে। সেই জুলুমের ইতিহাসগুলো যদি আমরা বলতে চাই অনেক সময় প্রয়োজন, কিন্তু সেইগুলো আমি বলবো না। আমি শুধু এতটুকু বলতে চাই, মুসলমান ভাইয়ের আমার, এই 2013 সাল থেকে আমরা রক্ত দিয়েছি। হেফাজতে ইসলাম যখন আন্দোলন করেছেন, যখন শাপলা চত্বর কায়েম করেছেন, এই দেশের 56,000 বর্গ মাইলের প্রতিটা মুসলমানের হৃদয়ে আঘাত করেছে যে মুসলমানরা নবীর জন্য, আল্লাহর জন্য জান দিতে নজরানা কায়েম করে দিয়েছে, ঠিক কিনা বলেন? কিন্তু ফ্যাসিবাদী খুনি সরকারের কারণে, জালেমের জুলুমের কারণে কেউ মুখ ফুটে সেই কথাটুকু বলতে পারে নাই, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। আমরা অনেক নির্যাতন সহ্য করেছি। শাপলা চত্বরে আমাদেরকে আটকিয়ে রাখা হয়েছিল, যখন রফিকুল ইসলাম মাদানির উপর নির্যাতনের স্টিম রুলার চালিয়ে দিয়েছিল, আপনারা দেখেছেন। ছোট মানুষ, তাকে কিভাবে বুলেট পরিয়ে, কিভাবে ডান্ডা বেরিয়ে পরিয়ে যখন তাকে জুলুম করা হচ্ছিল, শুধু তার মুক্তি চেয়েছিলাম, যার কারণে পরপর 3 বার পুলিশ এনেছে আমাকে গ্রেফতার করার জন্য। কিন্তু আল্লাহ পাকের অশেষ দয়া, সেই জালেম সরকার যে কোনো কারণে, আল্লাহ পাকের অশেষ দয়ার কারণে গ্রেফতার করতে পারে নাই, ঠিক কিনা বলেন মুসলমান ভাইয়ের আমার? সেই 2013 ইতিহাস ভুলে গেলে চলবে না। সেখান থেকে নবী প্রেমিকরা উজ্জীবিত হয়ে 2024 সালে 5 আগস্টে হাজারো শহীদ ভাইদের রক্তের বিনিময়ে, আমার হাজারো তরুণ সমাজের জানের বিনিময়ে আহত হয়েছে, কেউ নিহত হয়েছে। এই খুনি হাসিনা বাংলাদেশের জমিন থেকে বিতাড়িত হতে বাধ্য হয়েছে, ঠিক কিনা বলেন? আমরা বলতে চাই মুসলমান ভাইয়ের আমার, আর কোনোদিন এই বাংলাদেশের জমিনে ইনশাআল্লাহ তাআলা, আল্লাহর কসম করে বলতে চাই,
আর কোনোদিন কিয়ামত পর্যন্ত এই ধরনের নাস্তিক্যবাদ, এই ধরনের ফ্যাসিবাদ সরকার বাংলাদেশে আর কোনোদিন কায়েম হবে না ইনশাআল্লাহ। আর যদি কোনো ফ্যাসিবাদ, কোনো ভবিষ্যৎ কোনো সরকার যদি উলামাদের উপরে জুলুম করতে চাও, তৌহিদি জনতার উপরে জুলুম করতে চাও, আমরা প্রয়োজনে তাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম যুদ্ধ করে আমরা এই দেশকে ইসলামের জন্য, আমরা ইসলামকে পালন করার জন্য, স্বাধীন করার জন্য ইনশাআল্লাহ তাআলা রাজি হয়ে যাব। ঠিক আছে ইনশাআল্লাহ? সবাই প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? মুহতারাম ভাইয়ের আমার, আপনাদের দোয়া আমি কামনা করি। আপনাদের দোয়ার কারণেই আমি এই উপমহাদেশের সবচেয়ে বড় বিদ্যাপীঠ দারুল উলুম হাটহাজারীতে পড়েছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি চান আমার উপর আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি নফরাল্লাহু মারকাদা, আল্লামা জুনায়েদ বাবনগরী সহ হাটহাজারীর বড় বড় উলামায়ে কেরাম আমার জন্য দোয়া করেছেন। ভবিষ্যতে হইতে পারে আমি ছোট গ্রামের মানুষ, আল্লাহ তাআলা যদি চান তাহলে আমার দ্বারাও ইসলামের খেদমত নিতে পারেন, ইসলামের কাজ করাইতে পারেন। আপনাদের সকলের জন্য আমি প্রাণ খুলে দোয়া করব, সব সময় দোয়া করব, প্রত্যেক নামাজের পর দোয়া করব, যে কোনো সময় তাহাজ্জুদ পড়লেন সেখানেও আপনাদের জন্য দোয়া করব। আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। করবেন তো? এই মাহফিল ইন্তেজামিয়া কমিটি যারা রয়েছেন, আমি সকলের নাম নিতে পারলাম না, যারা কমিটিতে আছেন, যারা পরিশ্রম করেছেন, সকলকে অসংখ্য ধন্যবাদ। হৃদয় থেকে আপনাদের জন্য দোয়া এবং শুভকামনা রইল। এবং আপনাদের কাছে একটু অনুরোধ করে যাই, প্রত্যেক ঘর থেকে আলেম বানান, হাফেজ বানান, এলাকার যারা উলামায়ে কেরাম আছেন তাদের সাথে উঠা বসা করেন, পরামর্শ করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে আসল বাড়ি জান্নাত, সেই জান্নাতে যেন আমাদেরকে যাওয়ার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।